আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানকার বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতিগুলা, এগুলো আসলে আমার মতো একজন মানুষের, ক্ষুদ্র মানুষের ঘৃণা জমে গেছে। আসলে যেই দলগুলা বিগত স্বৈরাচারের আমলে নিজের কর্মীগুলাকে পীর মানত, নিজের দলের সাপোর্টারদেরকে পীর মানত, সেই দলের নেতাকর্মীগুলার বর্তমানকার পরিস্থিতি দেখলে মনে হয় যে তারা ক্ষমতায় চলে এসেছে, তারা নিজেকে ক্ষমতাশীল মনে করে। এটা দুঃখজনক। এখন তাদের মধ্যে ওপেন প্ল্যাটফর্ম, নির্বিঘ্নে তারা সভা করতে পারে, মিছিল করতে পারে, সমাবেশ করতে পারে। তার জন্য যে অতীতে যারা তাদের বন্ধু ছিল বা সহযোদ্ধা ছিল, তাদেরকে তারা কিভাবে ভুলে যায়। এই ভুলে যাওয়াটাই আমার মতো একজন মানুষের হৃদয় ব্যথিত করেছে। যার কারণে আজকে থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতি আসলে ভালো মানুষের জন্য নয়। যারা যেই দলই করুক, হোক সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদের নতুন সংগঠন, তারাও আসলে ক্ষমতার মস্তিষ্কে গেলে না কেউ জনগণের কথা কেউ ভাবে না, ভাবে শুধু নিজের স্বার্থটা, দলের ক্ষমতাটা। এটা যদি তারা যেদিন ভাববে না, জনগণের কথা যেদিন ভাববে, সেদিন বাংলাদেশের উন্নতি করবে। এর ব্যতীত বাংলাদেশের উন্নতি কখনোই সম্ভব না। আমি বর্তমান বাংলাদেশের যতগুলো রাজনীতি দল দেখতেছি, কারো কাছে বাংলাদেশ সুরক্ষিত না। এটা আমি আসলে মনের আবেগ থেকে বলতেছি, আমার নিজের বিবেক থেকে বলতেছি, মনের আবেগ থেকে বলতেছি। বাংলাদেশে যতগুলো রাজনীতি দল আছে, কারো কাছে বাংলাদেশটা সুরক্ষিত না। তারা শুধু নিজের আখের বুঝাইতে জানে, নিজের দলের পাওয়ার খাটাইতে জানে। এটাই হলো বাংলাদেশের রাজনীতি, আর এটাই হলো বাংলাদেশের ক্ষমতা। আসলে আপনি যে পজিশনে আছেন, আমি সেই পজিশনে থাকবো, সেদিনও থাকবো, আজকেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু যারা দল করে বড় নেতা হয়, তারা কখনোই এটার আশায় থাকে না যে আমার পার্শ্ববর্তী যে একজন প্রতিবেশী আছে, সে কী করে কি খায়, সেটা কারো বিবেকে আসে না। যারাই ক্ষমতায় আসে তারাই শুধু তাদের ক্ষমতাটাই দেয়। এটাই হলো বাংলাদেশের সবথেকে বড়, আমাদের ব্লাডের মধ্যে মিশে গেছে। এইটা আমাদের যেদিন ব্লাড থেকে চলে যাবে, সেদিন বাংলাদেশের উন্নতি হবে। এর ব্যতীত বাংলাদেশের উন্নতি কখনোই সম্ভব না। আপনারা সবাই আমাকে যারা চিনেন না, তারা একটা জিনিস মনে রাখবেন, আজ থেকে আমি কোনো রাজনীতির মধ্যে কথা বলবো না, কখনো কোনো রাজনীতির দলের সমর্থনে কথা বলবো না। আমি জাস্ট ভোটার, বাকি 10 ভোটারের যা পরিস্থিতি হবে ক্ষমতার পরে, আমারও তাই হবে। আমি কোনো রাজনীতি করব না, আমি কোনো রাজনীতি দলের সাথে সমর্থন করব না। আমার বিবেকে যখন যাকে ভোট দেওয়ার ইচ্ছা হবে, তখন তাকে ভোট দেব, ইচ্ছা না হলে ভোট দেব না। আজকে থেকে আমার পজিশন সেটাই। আমি আজ থেকে কখনো রাজনীতির সমাবেশ, রাজনীতির কোনো মিটিং, মিছিল বা রাজনীতি নিয়ে কোনো কথা আমি বলবো না। হ্যাঁ, দেশের প্রেক্ষাপটে, দেশের পরিস্থিতিতে আমি বিভিন্ন কথা বলতে পারি, কোনো নির্দিষ্ট কোনো রাজনীতির দলের পক্ষে আমি কোনো কথা বলবো না। আল্লাহ আমাকে সুরক্ষিত রাখুক এবং বাংলাদেশের এই থার্ড ক্লাস রাজনীতি থেকে আমাকে দূরে রাখুক। আল্লাহর কাছে এটাই প্রার্থনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং হেফাজত করুক। এবং একটা কথা শেষে বলতে চাই, রমজান মাস, রোজা দিবেন, আল্লাহর হুকুম পালন করবেন, নামাজ পড়বেন। এর ব্যতীত কোনো মানুষের কোনো উপায় নেই। আমাদের আখিরাতটাকে দেখতে হবে, আমাদের দুনিয়াদারি ছাড়ে দিতে হবে। প্রয়োজন ততটুকুই আমরা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।